2008 সাল আইপিএলের প্রথম আসর। খাতা কলমে সবথেকে দুর্বল দল ছিল রাজস্থান রয়্যালস, কিন্তু সবাইকে চমকে দিয়ে ট্রফি উঁচিয়ে ধরলেন কিংবদন্তি শেন ওয়ার্ন। তবে আপনি কি জানেন, সেই জয়ের এক দশক পর রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের সময় ওয়ার্নের পরিবার কোটি কোটি টাকা পেয়েছে? কেন এই টাকা দেওয়া হলো? মাঠের লড়াইয়ের বাইরে পর্দার আড়ালে কি চুক্তি ছিল ওয়ার্নের সাথে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অজানা ইতিহাস। 2008 সালে যখন আইপিএল শুরু হয়, রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজিটি ছিল সবথেকে কম বাজেটের। তারা বড় কোনো তারকা খেলোয়াড় কিনতে পারছিল না। তখন তারা অবসর নেওয়া অস্ট্রেলিয়ান স্পিন জাদুকর শেন ওয়ার্নকে অধিনায়ক এবং কোচ হিসাবে দলে নেয়। ওয়ার্নকে তখন $4 লক্ষ কেনা হয়েছিল, কিন্তু সেই সময় ফ্র্যাঞ্চাইজিটির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মালিকপক্ষ ওয়ার্নকে একটি বিশেষ প্রস্তাব দেন, নগদের বদলে দলের সামান্য অংশের মালিকানা বা ইকুইটি। চুক্তিতে বলা হয়েছিল ওয়ার্ন প্রতি বছর খেলার জন্য তো পারিশ্রমিক পাবেনই, পাশাপাশি তাকে দলের 0.75% মালিকানা দেওয়া হবে। শর্ত ছিল তিনি যতদিন দলের সাথে যুক্ত থাকবেন প্রতি বছর এই মালিকানার অংশ তার নামে জমা হতে থাকবে। শেন ওয়ার্ন শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন রাজস্থান রয়্যালসের প্রাণ। তার হাত ধরেই রবীন্দ্র জাদেজা বা ইউসুফ পাঠানের মতো তারকারা উঠে এসেছিলেন। রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড ভ্যালু তৈরিতে তার অবদান ছিল 100%। সময় বদলেছে, রাজস্থান রয়্যালসের বাজার মূল্য আকাশচুম্বী হয়েছে। 2021-22 সালের দিকে রাজস্থান রয়্যালসের বড় একটি অংশ যখন নতুন বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার প্রক্রিয়া শুরু হয়, তখন সেই পুরনো চুক্তির বিষয়টি সামনে আসে। শুরুতে ফ্র্যাঞ্চাইজিটির দাম ছিল প্রায় $67 মিলিয়ন, বর্তমানে এর মূল্য কয়েক হাজার কোটি টাকা। ওয়ার্নের সেই 0.75% শেয়ারের মূল্য এখন দাঁড়িয়েছে প্রায় $12 থেকে $15 মিলিয়ন, ভারতীয় মুদ্রায়, যা 100 কোটি টাকারও বেশি। 2022 সালে শেন ওয়ার্নের অকাল প্রয়াণের পর আইনগতভাবে এই মালিকানা এবং তার লভ্যাংশ ওয়ার্নের উত্তরাধিকারীদের কাছে চলে যায়। অর্থাৎ রাজস্থান রয়্যালসের অংশীদারিত্ব বিক্রির ফলে লভ্যাংশের একটি বড় অংশ সরাসরি ওয়ার্নের পরিবারের অ্যাকাউন্টে পৌঁছায়। শেন ওয়ার্ন আজ আমাদের মাঝে নেই, কিন্তু রাজস্থান রয়্যালসের প্রতিটি ইটে তার নাম মিশে আছে। মাঠের জাদুকর যেমন ছিলেন, ব্যবসার বুদ্ধিতেও তিনি ছিলেন সমান দক্ষ। রাজস্থান রয়্যালস যখনই উন্নতির শিখরে পৌঁছাবে, তাদের প্রথম রয়্যাল অধিনায়কের পরিবার তার সুফল ভোগ করবে। এটিই ছিল সেই ঐতিহাসিক চুক্তির মাহাত্ম্য। শেন ওয়ার্নের এই দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর ক্রিকেট ভাইবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।